আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাট বড় ঘোষণা। ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে কোন কোন প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। রাজ্যের সমস্ত পুরুষ মহিলা থেকে শুরু করে ছাত্রছাত্রী বৃদ্ধ সবারই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু বিভিন্ন প্রকল্পের টাকা দেওয়া হবে ফেব্রুয়ারি মাস থেকে। তো কোন প্রকল্পে কত টাকা করে পাবেন এবং এই নিয়ে আজ মাননীয় মুখ্যমন্ত্রী লাইভে কী ঘোষণা করেছেন, সেই লাইভ ভিডিওটা আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো। সেই সঙ্গে ফেব্রুয়ারি মাসে নতুন আবেদনকারী মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পসহ বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং তপশিলি বন্ধু প্রকল্প, জয় জোয়ার প্রকল্পের টাকা দেওয়া হবে কি না সেটাও কিন্তু আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে জেনে নেব। সেই সঙ্গে বিভিন্ন সরকারি প্রকল্পের টাকায় ফেব্রুয়ারি মাসে বড় পরিবর্তন আসতে চলেছে। তো কোন কোন প্রকল্পের টাকায় কী পরিবর্তন আসতে চলেছে সমস্ত কিছু এই ভিডিওতে আমি আপনাদের লাইভের মাধ্যমে দেখাবো। তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অল করে রাখবেন। তো চলুন ভিডিও শুরু করি। তো চলুন দেখে নিই ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা দেওয়া নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী আজ লাইভে কী ঘোষণা করেছেন, সেই সঙ্গে বিভিন্ন সরকারি প্রকল্পের টাকায় কী বড় পরিবর্তন ঘোষণা করলেন। রাজ্যে শিল্প কর্মসংস্থানের সাফল্য। 14 বছরে রাজ্যের 2 কোটি লোকেরও বেশি কর্মসংস্থান হয়েছে। সারা দেশে আমরা বেকারত্বের স্থান 40% কমিয়েছি। অর্থনৈতিক করিডর 6টি হচ্ছে, এর মধ্যে 2 লক্ষ কোটি টাকার বেশি বিনিয়োগের সম্ভাবনা হয়েছে। এখানে 1 লক্ষ কর্মসংস্থান আরও তৈরি হবে। আপনারা জানেন নারেগাতে আমরা প্রচুর কাজ করেছি, 1 নম্বরে ছিলাম। এই সংখ্যাটা অ্যাড করে দিতে হবে। 2 হচ্ছে নারেগা যখন বন্ধ করে দিল, আমরা শুরু করলাম কর্মশ্রী প্রকল্প। এবং আপনারা শুনলে খুশি হবেন এবং গর্ব করবেন গরিব মানুষকে নিয়ে। তাদের কাজ হচ্ছে আসল মেধা। মনে রাখবেন, বাংলায় যখন আমাদের 100 দিনের কাজও ছিল, 1-2 জেলা হয়তো অনেকটা করতে পারতো, বাদ বাকি জেলাগুলো 30 থেকে 40% গড়ে ছিল। আমি ওটাকে 50-এ উঠিয়েছিলাম। কিন্তু কর্মশ্রীর কাজে আমরা যে প্রকল্প চালু করেছি সেম, এবং তাতে 70% অ্যাভারেজ হয়ে গেছে। 70%। 100 দিনের কাজের থেকেও বেশি কাজ আমরা দিয়েছি। 70 দিনের থেকে বেশি হচ্ছে। 70 দিন অ্যাভারেজ হয়ে গেছে ইতিমধ্যেও, এখনো 2-3 মাস বাকি আছে। এবং এবছর পরিবার পিছু 75 দিনের কাজ হচ্ছে। কোথাও যারা বেশি করতে পারছে তার বেশিও হচ্ছে। শ্রমশ্রী 31,77,000 ঘরে ফেরা শ্রমিক, যারা পরিযায়ী শ্রমিক ছিল, যাদের মারধর করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে, অনেককে বাংলাদেশে ইন্ডিয়ান সিটিজেন হওয়া সত্ত্বেও পাঠিয়ে দেওয়া হয়েছে, অত্যাচার করা হয়েছে। 31,77,000 ঘরে ফেরা শ্রমিককে 5,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। এবং তাদের আমরা কর্মশ্রী প্রকল্পেও শ্রমশ্রী প্রকল্পকে আমরা যুক্ত করেছি। লক্ষ্মীর ভাণ্ডার মনে রাখবেন, অনেক রাজ্যে বিজেপি যেটা দেখানোর জন্য করছে, বিহারে ভোটের আগে 10,000, ভোটের পরে বুলডোজার। আমরা বছরেই তো 12,000 টাকা দিই প্রতি বছর, 5 বছরে নয়। 5 বছর আমরা 60,000 দিই এখনো পর্যন্ত। এবং যারা শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, তারা 12 করে পায়। তাহলে বছরে তারা কত পাচ্ছে? 14,000। তাহলে 14 5 দিয়ে গুণ করুন, 70 হয়ে গেল, তাই তো? তো এটা তো আমরা দিই বছরে, মাসে মাসে। আমরা কিন্তু এটা নয়, অন্য রাজ্যে যেটা হয়, একটা বাইক থাকলে দেবে না, একটা টিভি থাকলে দেবে না, একটা পাকা দেওয়াল থাকলে দেবে না। আমাদের এখানে তা নয়, আমাদের এটা ইউনিভার্সাল। তাই আমাদের সংখ্যাটা এখনো পর্যন্ত যেটা আছে, 2,21,00,000 মহিলা লক্ষ্মীর ভাণ্ডার এখনো পাচ্ছেন। এবং এটা সারা জীবনের জন্য। বার্ধক্য ভাতাটা এটার সাথে কনভার্ট হয়ে যাবে। ফলে 60 বছর যাদের হয়ে গেছে, এটা লাইফ লং পেয়ে যাবেন, সারা জীবনের জন্য।
এখানে আমাদের খরচ হয়েছে 2,21,00,000 এখনো পর্যন্ত 74,000 কোটি টাকা। কন্যাশ্রী প্রায় আমার 1 কোটি, আমার গর্ব, আমাদের গর্ব, 16,554 কোটি টাকা। রূপশ্রী 22,02,000 মেয়েকে আমরা বিয়ের ব্যবস্থা করে দিয়েছি 25,000 টাকা করে সহায়তা দিয়ে। তাছাড়াও লেবার ডিপার্টমেন্ট থেকে যারা শ্রমিক আছে তাদের মেয়েদের বিয়েদের আলাদা টাকা দেওয়া হয়। রূপশ্রীতে 5,558 কোটি টাকা খরচ করা হয়েছে। সবুজশ্রী আমরা 68 লক্ষ ছোট ছোট বাচ্চা যখন জন্মায় ভালো ভালো গাছ দিই, যাতে গাছগুলো বড় হয়ে তাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। এখানেও 44 কোটি টাকা খরচ হয়েছে। আনন্দধারা 1,21,00,000। স্বাস্থ্যক্ষেত্রে আমাদের বাজেট এই 14 বছরে 6 গুণ বৃদ্ধি পেয়েছে এবং আমরা সেরা পাবলিক ইনফ্রাস্ট্রাকচার হেলথের প্রায় 70,000 কোটি টাকা খরচা করেছি, তার বেশি তো কম নয়। স্বাস্থ্যসাথী আমরা দিই 2,45,00,000 পরিবারের, 2,45,00,000 পরিবার, মানে একটা পরিবারে ধরুন 2 জন থাকতে পারে, 3 জন থাকতে পারে, 5 জন থাকতে পারে। যদি সবটা যুক্ত করেন সবটা কভার হয়ে যাবে। 13,156 কোটি টাকা এখনো পর্যন্ত। বিনামূল্যে চিকিৎসা রাজ্যের সকল মানুষ, বছরে প্রায় মিনিমাম 2,000 কোটি টাকা। রাজ্যের সকল মানুষ পরিকাঠামো উন্নয়ন 70,000 কোটি টাকা। শিশু সাথী 64,000 শিশু যাদের আমরা হার্ট অপারেশন করে দিয়েছি বিনা পয়সায়, সেখানেও খরচ হয়েছে 307 কোটি টাকা। স্বাস্থ্য ইঙ্গিত টেলিমেডিসিনের মাধ্যমে আমরা স্বাস্থ্য ইঙ্গিত দিচ্ছি, চিকিৎসকরাও খুব ভালো কাজ করছেন। 7 কোটির বেশি মানুষ। চোখের আলো বিনা পয়সায় চশমা, এবং চশমা দিচ্ছি এবং চোখের ছানি অপারেশন করে দিচ্ছি। এর সংখ্যা প্রায় 34 লক্ষ, সেখানেও খরচ হয়েছে 181 কোটি টাকা। আপনারা দেখেছেন রিসেন্টলি 110টা মেডিকেল ভ্যান আমরা দিয়েছিলাম, আইসিসিউ ভ্যান, যাতে সব কিছু আছে পরিষেবা দেওয়ার। আরও 100, অর্থাৎ মোট 101 ছিল, আরও 100 আমার হাতে আছে 110। টোটালটাই খুব অনুন্নত অঞ্চলে গিয়ে মানুষকে পরিষেবা দেবে। প্রায় 211টা আইসিসিউ মডেলের স্বাস্থ্য পরিষেবা, এটা নতুন সংযোজন হয়েছে। এখানেও প্রায় আমাদের 130 কোটি টাকার উপর খরচ পড়েছে এবং এতে এমপিরাও আমাকে অনেকটা সাহায্য করেছে। এমপি ল্যাডের টাকাও 60 কোটি ওখানে আছে, তাছাড়া আরও সিএসআর এর টাকা আছে আমাদের গভর্নমেন্টেরই। তো সুতরাং ওটার আমি নাম দিয়েছি স্বাস্থ্য বন্ধু, যেটা আমাদের 94টা স্কিম ছিল, এটা বেড়ে 95টা স্কিম হলো সামাজিক স্কিম। বিধবা ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার তারা যা পাবে 60 বছর হয়ে যাবে সেটাকে বাদ দিয়ে এখন পাচ্ছেন 20,57,000। বার্ধক্য ভাতা এখন পাচ্ছেন 55,61,000। মানবিক ভাতা 7,59,000। জয় জোহার 2,98,000। তপশিলি বন্ধু 11,45,000। সমব্যথী 28 লক্ষ। গ্রামীণ বাড়ি এবং আবাসন, আপনারা শুনলে খুশি হবেন যে আমরা আমাদের সময় সব মিলিয়ে অলরেডি 67,79,000 বাড়ি দেওয়া হয়ে গেছে। 67,69,000 বাড়ি দেওয়া হয়ে গেছে। আরো 16 লক্ষ দিলে সংখ্যাটা দাঁড়াবে 83,59,000। এছাড়াও আরবান ডিপার্টমেন্ট আছে, মাইনরিটি ডিপার্টমেন্ট আছে, এসসি এসটি ডিপার্টমেন্ট আছেও, তারাও দুস্থদের বাড়ি ঘর দেয়। সুতরাং এটা প্রায় 1 কোটির কাছাকাছি হয়ে যাবে যাদের নতুন করে বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে। আমি এর জন্য গর্বিত। বাংলার মামাটি মানুষ ভালো থাকুক বাংলার বাড়িতে। মনে রাখবেন, সম্পূর্ণ রাজ্য সরকারের টাকায় আমরা পথশ্রী প্রকল্প করেছি।
গ্রামীণ রাস্তা তৈরিতে আমরা 1 নম্বর ছিলাম পরপর 4 বছর। আবাস যোজনায় আমরা 1 নম্বর ছিলাম পরপর 4 বছর। নারেগায় আমরা 1 নম্বর ছিলাম পরপর 4 বছর। কি বলবো বলুন? আমরা তো কেন্দ্রীয় সরকারের কাছ থেকে এখনো পর্যন্ত 1,87,000 কোটি টাকার বেশি পাই। আমাদের টাকাটা এখনো দিচ্ছে না। আশা করব তারা দেবেন। কবে আর দেবেন? ইলেকশন তো এসে যাচ্ছে। এরপরে কি ফেব্রুয়ারিতে ছাড়বেন, ছেড়ে বলবেন টাকাটা মার্চে খরচ হলো না, ফিরে গেল? তখন তো আর খরচা করার টাইমও থাকবে না। প্রসেস আছে তো, বছরের টাকা বছরে খরচা করতে হয় ফাইন্যান্সিয়াল ইয়ারে। চালাকিটা আমরাও বুঝি। এর মধ্যে মনে রাখবেন পানীয় জল। রাজ্যের গ্রামীণ অঞ্চলে 2011 সালে 2 লক্ষর কম ছিল সংখ্যা পানীয় জলের কানেকশন। আর আমাদের এই 14 বছরে আমরা 99 লক্ষ পরিবারকে 2000 থেকে 99 লক্ষ করে নিয়ে এসেছি পানীয় জল কানেকশনে। এবং আমাদের টার্গেট হচ্ছে 1,87,00,000 বাড়িতে জলের কানেকশন দেবার কাজ চলছে। খরচ হচ্ছে আরও প্রায় 65,000 কোটি টাকা, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট পোর্শনের টাকা বন্ধ করে দিয়েছে। এখানে জমি দিই আমরা, মেনটেনেন্স করি আমরা, আরও টাকা দিই আমরা, সবটাই করি আমরা, কিন্তু ওদের যেটুকু ভাগ্যে ছিল জিএসটি থেকে নেওয়া সেটাও বন্ধ। কৃষক বন্ধু 1,20,00,000 লোককে 27,016 কোটি টাকা আমরা দিয়েছি এখনো পর্যন্ত। ডেথ বেনিফিট 1,60,000। বাংলা শস্য বীমা বিনা পয়সায়, জলে ভেসে যাক, পোকায় কামড়ে দিক, নষ্ট হয়ে যাক ফসল, আগুনে পুড়ে যাক, টোটালটাই ইন্স্যুরেন্স খরচা রাজ্য সরকার বহন করে। আগে এটা ছিল না, আগে কৃষকদের বহন করতে হতো। এটা একমাত্র পশ্চিমবাংলায় আছে। তো বন্ধুরা, এই সমস্ত প্রকল্পের টাকা কিন্তু আপনারা ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে শুরু করবেন। 1 তারিখে যদি সবাই না পান, তাহলে 2 তারিখ বা 3 তারিখ থেকে অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। তো যারা এখনও এই সমস্ত প্রকল্পে নাম নথিভুক্ত করেননি, তারা অবশ্যই নিকটবর্তী পঞ্চায়েত অফিসে গিয়ে এই সমস্ত প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের নোটিফিকেশান বেলটি অল করতে ভুলবেন না। দেখা হবে পরের একটি ভিডিওতে।